হ্যাঁ উল্টিয়া পড়লে কয় সরি। একদিন একদিন আমার ফা লাগাইছে কয় সরি। এখন মুসলমান না মুসলমান চিনা যায় নিবা বাতই না খেনে সাইডো বাজুর বারান্দা চাষি এখনো ফিল্ডার বাধা এখান তো ওলা দেখা যায় জি। আজকাল মুসলমান ডিজিটেল হইয়ার বিড়ি খাইয়া কিতা মাতি যায় যুবকলে তারা সুবহানাল্লাহ এটা কইন না, কারণ তারা এখন থ্যাংক ইউ গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট সরি সারি ওটা কইন না মাতই না জোড়া। আসলে স্পিলিংও জানে না, তো খালি শুনিয়া আন্দার বকাব। হ্যাঁ উল্টিয়া পড়লে কয় সরি। একদিন একদিন আমার ফা লাগাইছে কয় সরি। এখন মুসলমান না মুসলমান চিনা যায় নিবা বাতই না খেনে সাইডো বাজুর বারান্দা চাষি এখনো ফিল্ডার বাধা এখান তো ওলা দেখা যায় জি। তো ফা লাগাইছে আমি কই গে সরি কইল এগু কিতা মুসলমান না মুসলমান চিনতো ভাইতায় জিকাইলাম কিতা হইছে রে বা কয় জি না হুজুর ফা লাগ গেছে। হুজুর হওয়ার বাদে বুঝবাইলাম তো এগু আমার মাল বুঝা খেছেন ও খাইলাম বলে একটা থোড়া দমলো চাই তোরে মেসাবে হরুবেলাই কেছেন নি ওলা খাম হইলে তুমি সরি কইতে কয় জি না হুজুর। কইবার কিছু আছেন মাজনা খালি কয় জি না হুজুর। আমার বড় আক্ষেপ লাগছে হায় রে হায়। আজ মুসলমানের এরে শুনো কোয়া ও যেটাই সুরত সিরত বদলাইয়া আপনারা দেখুন জানি আগেই তাই গান বাজনা শুনতা ডাইরেক্ট এরপরে ওবা এয়ারফোন না কিটা হারাইয়া শুনছেন নানি। এখন দেখছেন নি খালা গুফরের ফুকল এখন কি হারাই দিন নানি মাতো না তোরা জোরে মাতো না ঠিক আছে নি। একদিন আমি যাই আর দেখি কি ওলা গুফরের ফুকে হারাইছে। আমি ড্রাইভারটা শিখাইলাম ওই বেটা ইগুর খানে দিটা কিটা হারাইছে রে কয় হুজুর ইগু বলুথু। আমি কইলাম বলুথু ইগু লঙ্গির চলে তাকে বেটা ইগুর খানে দিয়ে হামাইল কি গুছাই মাতি আর বেজুতে গুছাই মাতি আর কারণ এই যে খাম কিতাব বলার চূড়া খেয়াল করো চাইন। আল্লাহু আকবার ফতোয়ার কিতাব বার করিয়া মুফতি হলর দ্বারা লইয়া দেখো যদি কোনো মুসলমানে গান বাজনা নাচ রং নাটক সাটক ইত্যাদি কার্টুন কিবা তো ফেসবুকের গান বাজনা ইত্যাদি যদি খানে দিয়ে খেয়াল করিয়া গুনিয়া দিল দি যদি খালি মজা লইতে থাকে মজা অনুভূতি করতে থাকে তাহলে যত সময় শুনতে থাকব ফতোয়ার কিতাব লেখা হয়েছে এই বেটাটায় খালি কুফরি গুনাহ করতে থাকব। একবার কই না নাউজুবিল্লাহ। এখন যদি কুফরি গুনাহ অবস্থায় মৌত হয়ে যায় বা তওবা যদি না করে রে ভাই তাহলে চিন্তা লাগাও এবতা অবস্থায় যদি মারা যায় মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম যারে অনুসরণ করিয়া তোমার জীবন গঠন করবায় কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তার লাগি তোমার হাসর করব। তোমার সুরত যদি মুসলমানের সুরত না হইয়া খ্রিস্টানের সুরত বনি যায় ইহুদের সুরত বনি যায় সনাতন ধর্মের সুরত বনি যায় ইয়াদ রাখিও কাল কিয়ামতের ময়দানে তাদের লগে তোমার হাসর হইব। আর তারার লগে যদি হাসর হয়ে যায় আল্লাহর কসম জাহান্নামে তুমি ঢুকে যাইবা। একবার কই না নাউজুবিল্লাহ। তাইলে আমরা ইলাকা আমার জীবনে করতাম না একবার হোক ইনশাআল্লাহ। সারাই কই না ইনশাআল্লাহ। মহান আল্লাহ রে কই তুমি আমলের তৌফিক দিও হোক আমিন। একবার সারাই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আলোচনায় রত ছিলাম হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আপনার এশার বাদে তার হুজরাত ফরাম ফরমাইলা দয়া করে থোড়া আগে দিয়ে আমরা শিক্ষা মারি চাই থোড়া আগে দিয়ে সেলা মারি হলে করে দিয়ে একটু ভিড় হয়ে যায় থোড়া জিকির করে করে আগে দিয়ে গো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল এই কলমাটারে গলার তসবি বানাইলাও, কারণ সাফ নবীজি কইছেন যাই দুনিয়া থাকি যাইবার সময় আপনি পড়িছ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীজির ফরমান ফাদাখালাল জান্নাহ আপনি দুনিয়া থাকি বিদায় লইয়াও গিয়া জান্নাতে হমাইবা। কওনা সুবহানাল্লাহ। তাইলে কালমা শরীফের দরকার আছে নি স্যার? কিছু মানুষ কন হুজুর আমরা আল্লাহ বিল্লাহ বেশ করি না নমাজও পড়ি না আর আউরি গুরিস কিছু সুদ মদ খাইলাই দোয়া করেন জানি আল্লাহ খালি কলিমার সহিত মৌত করতা। একবার কও না উযবিল্লাহ
কত দুঃখার মাঝে মানুষ আছে, কত দুঃখার মাঝে মানুষ আছে রে ভাই। বুঝা গেছে কলমা লইয়া আল্লাহ বড় বিপদ করছেন, তোমার ভাই খালি বার করতে নাই। আপনি কলমা লইয়া যাওয়াটা বড় কঠিন, মত বড় ভয়ঙ্কর সময়, মত বড় ভয়ঙ্কর সময়। আমার আল্লাহ কইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহু আকবার, আল্লাহর কালাম। আল্লাহ কইছে তোমরা সারায় মৌতর কষ্টই গান বুক করা লাগবো, কারণ মৌতর সিফাটা বড় ডাট সিফা রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মোবারক সিনার মধ্যে যে সময় হযরতে আজরাইল হাত রাখলাম, আল্লাহর হাবিবে ফরমায় আজরাইল আমার সিনার মধ্যে তুমি হিমালয় হুদর পাহাড় আনি রাখছো নি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বরদাস্ত করতাম পারি আর না। একবার কও না সুবহানাল্লাহ। হযরতে আজরাইল কইল গো আল্লাহর হাবিব, এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষকে আমি জান কবজ করবো সবার যত আল্লাহ আমার আল্লাহ সবচেয়ে সহজ রাস্তায় আপনার জান কবজ করার লাগি মহান মওলা আমারে বিধান জারি করছে। হযরতে আজরাইলের কথা শুনিয়া বিশ্ব নবী খান্দইনার কইন আজরাইল রে, কি কথাটা আমারে শ্রবণ করাইলাই, কি বাক্য তুমি আমারে শুনাইলাই? সবচেয়ে সোজা রাস্তায় যদি আমার জান কবজ করো আর আমি এত কষ্ট অনুভব করিতে আজরাইল, তাহলে আমার উম্মতের সিনার যে সময় তুমি আট ফেলাইবাই, আমার উম্মতে কত কষ্ট অনুভব করব, এই সময় তো আমার উম্মতে কলিমা পড়া সম্ভব হইত নাই। আজরাইল রে তোমার একটা কথা আমি জানাইয়া দিয়ার, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত এই পৃথিবীর জমিন আইবা, সারারে যে কষ্ট দিবার লাগি মহান আল্লাহ তোমারে বিধান জারি করছেন, এই মুহূর্তে আমি নবীর সিনাত দিয়ে দাও, আমার উম্মতর লাগি তুমি কোনো কষ্ট বাকি রাখিও না। একবার কইতাম না সুবহানাল্লাহ। আরে মুসলমান একবার চিন্তা লাগাও, নবীজি দুনিয়া থাকি যাইবার সময়ও আমরা চিন্তা করছেন, একবার কই সুবহানাল্লাহ। আমার ভাই ই মৌত সারার আছে না নাই? বহুত মানুষে প্রস্রাব পায়খানা করে দিলানি মৌতের সময়, বহুত মানুষে প্রস্রাব পায়খানা করে দে। মৌত বড় ভয়ঙ্কর সময়। আমার ভাই হল আর বুজুর্গ হল, এই সময় কেউ সাহায্য করতে পারছো না। আপনি যদি এই বিপদের সময় আমার ভাই হল আর বুজুর্গ হল, যে সময় আমার আপনার মৌত আরম্ভ হইব, আমার আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার যে গোলাম হকলে কইছেন আমার রব আল্লাহ, আমার স্বীকারোক্তি করিয়া ইমান আনছেন, সুম্মাস্তাকামু, এরপরে ইমানের মধ্যে মজবুত হয়ে গেছে গিয়া হে ফুরা ফুরা ইমানের হক আদায় করি লাইছে, ফুরাভাবে ইমানের হক আদায় করি লাইছে, আমার আল্লাহ কইতা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার গোলামের যে সময় মওত আরম্ভ হইব, আমি আল্লাহ আমার পক্ষ থেকে রহমতের ফেরেশতার বারিশ তার সামনে বর্ষণ কর্ম কও সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করো, আপনি যদি ইমানের মতো ইমান হয়, আমার আল্লাহ কইরা আমার ভাই মৌতর ভয়ঙ্কর সময় যে সময় আজরাইলে আযাবটা মারতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা কল ফাটাই দিবা, তারা আইয়া আপনার সামনে আইয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও বাইরে আল্লাহর কোরআনের কথা মাথার চিন্তা লাগাও, আমার আল্লাহ পাকের ফেরেশতা আইয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও গোলাম বান্দি তুমি ডরাইও না, তুমি কোনো ভয় করিও না, কোনো চিন্তা করিও না, আল্লাহ তাখাফু তোমরা ডরাইও না, ওয়ালা তাহজানু তুমি জান চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতায় কইবা ও জান্নাতের সুসংবাদ তুমি শুনতে থাকো, যে জান্নাত সম্পর্কে তোমার মহান আল্লাহ তোমার লগে প্রতিশ্রুতি দিয়েছিলা। একবার কও না সুবহানাল্লাহ। কে কইবা? ফেরেশতা হলে। কে কইবা? ফেরেশতা হলে। কোন সময়? আজরাইলের সময় জাফটা মারবা তোমারে। যদি তোমার ঈমান ঠিক থাকে, তোমার আল্লাহর বিধান যদি ঠিক রাখিয়া যাও, মরার সময় রহমতের ফেরেশতা তোমার সামনে আইয়া হাজির হইবা। আল্লাহর নবী ফরমাইতা ওই সময় তোমার মনোনীত যে জান্নাত আছে রে ভাই,
তোমার মনোনীত যে জন্নত আল্লাহ তোমার লাগি গঠন করছে ফরিস্তায় সেই জন্নতর সিনারি তোমার চকুর সামনে তুলিয়া ধরবা যেমনে গোলামে ওদিকে যেমনে চাইব আর কোনো এনাস্টিসাস ব্যবহার করার প্রয়োজন নাই আল্লাহর গোলামে যেমনে তার জন্নতর ভাই আখরিয়া চাইব এবার ফরিস্তা আজরাইলে তার জবজান কবজ করবা আল্লাহর কসম সামান্যতম কোনো কষ্ট ভোগ করত না কই না সুবহানাল্লাহ আল্লাহু আকবার যে সময় জন্নত খান তুলাবাড়ি ধরবা ফরিস্তায় আপনার জন্নত খান বাই চাইবাই আপনার মাটির জিসিম তাকিয়া জান বারইতো করি পাগল হয়ে যাব জন্নত মাইতো করি কৌ না সুবহানাল্লাহ একদিনও চিন্তা করছো নিজের কিসা কাহিনী কইয়ার না ডাইরেক্ট কোরআন শরীফ কইয়ার আমার ভাই এখলার বুজুর্গ খাল দুনিয়ার মানুষের ভাই মানুষের দিশাইয়া দৈহিক কষ্ট বোধ পায় না হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামা এত সুন্দর করে আল্লাহ বানাইছে রে ভাই বাহির তাকির ভিতর রক্ত কোনবা যা সারা দেখা যায় পানির গ্লাস মুখে দিলে কোনবা যার সারা দেখা যায় তো একবার কও সুবহানাল্লাহ মিশরের বাদশার খাদ্যমন্ত্রী যে সময় লইয়া নিল বাজার তাকিয়ে গেলাম বা ইতিহাসটা কইতাম না শুধু একটা দেখাইতাম সেই আর পয়েন্ট যে ওই সময় লইয়া নিয়া তার গড় লেবার বাদে জুলাইখায় তাই পাগল হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের লাগে এই সময় পুরা বাদশাহতের মধ্যে একটা সমালোচনা আরম্ভ হইল যে মন্ত্রীর স্ত্রী আর বা আপনার তোমার গোলামের উপরে পাগল তাই গুনিয়া বিভিন্ন লাইনে বান্ধবী হলে বুঝাইল হইল তোমরা দেখছো না রে ভাই কোন বেটি দেখলে বুঝবাইলে এই বেটাকে তারা যে সময় মানলো না তখন একদিন সারা এই মন্ত্রীর স্ত্রীর সারা আপনার তাই বান্ধবী হলের একগর নিমন্ত্রণ দিয়া আর হইল তোমরা ওখানে আইবা আজকে অতিথি আপ্যায়ন হইব হাসি খুশি হইব আর সারারে নিমন্ত্রণ করিয়া প্রত্যেকেরা তো একটা চাকু দিছে একটা আপেল দিছে দিয়া কইছে আমি যে সময় কইমু তোমরা খাটিয়া খাইবাই আর থাকিয়া আর তার বান্দি অকলরে কইছে যাও আমি যে সময় কইমু ও সময় ইসুফ রিয়ানিয়াও ঘর ঢুকাইবাই সারা ইকানো বইয়া ততরা আমোদ প্রমোদের মধ্যে আসেন আখতা বান্দিয়ে খাদ্যমন্ত্রী স্ত্রী কই জুলাইখায় কইছে তারা লইয়াও হযরত ইউসুফ রে আনিয়া হাজির করা হয়েছে আর বান্দি হলে তারা আপেল ওই সময় কইছে খাও তোমরা খাটিয়া ওই সময় তারা আপেল খাটা আরম্ভ করছেন আখতা ইউসুফ আলাইহিস সালাম আয়া দরজা বাই ঢুকিছেন যেমনে তার বান্ধবী হলে দেখছে দেখিয়া কইছে মা হা কুল হাশা লিল্লাহ হায় কইছে ইয়া আল্লাহ ই বেটা তো কোনো মানুষ নাই ই বেটা তো নিশ্চয় আল্লাহর ফেরেশতা একবার কও না সুবহানাল্লাহ আর যেমনে হবাই চাইছে জুলাইখায় আর সারা বান্দি হলে হবাই আ করি চাইছেন ইবাই দি তারা ঠিকানা খাটিয়া রক্ত বাইয়া কাপড় চুপড় বিজিয়া যার যেমনি হবাই হাক্কা বক্ষা লাগছেন এক নবীর মানুষের সুরত দেখিয়া যদি মানুষে তারা খাটিতে বুঝবায় না আল্লাহর বানাইল জন্নতিকান দেখার বাদে বন্দায় জান কবজ করতে বুঝবাইবন তোরা মাতেন না নবী যে ফরমাইতা তোমরা যদি ইমানদার বনে যাও আল্লাহর রহমতের ফেরেশতা তোমরা লাগি ফাটাইবা এই সময় আটার খামিরের ভিতরে আটার রুটি বেটিয়ে বানাইতো চাইছেন ওই সময় খামির কুটি বানাইয়া খামির তাকি চুল টান দিবার করতে জেলা বোঝা যায় না ওলা যে সময় বন্দায় তার মনোনীত জন্নতিকান দেখব আজরাইলে জান কবজ করবা সামান্যতম কোনো কষ্ট উপভোগ করছ না জোরে কও সুবহানাল্লাহ আমার ভাই এই কঠিন সময় আমরা লাগে আছে কঠিন সময় আছে আল্লাহকে নবীজি দোয়া করতা আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত সবাই পড়ো আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত 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 এই দোয়া সারার দরকার আছে তোমরা মাথেন না এর অর্থ হইল আপনি কইলে আল্লাহ রে ও আল্লাহ আপনি আমারে সকরাতে মৌতের সময় সাহায্য করিও এই দোয়া করার দরকার নাইনি তোরা জোরে মাথেন না সারা তাইলে আইস্তাকে লইয়া বাকি জিন্দেগি প্রত্যেক অক্তর নমাজের পরে আমরা দোয়াই কান করবো হোক ইনশাআল্লাহ সারা হোক ইনশাআল্লাহ খান নিজর লাগি নাইন মাথেন না কইবা ওয়া শুনিয়া কিচ্ছু পাইলাম না বহুত গুরুত্বপূর্ণ মাতগুলা ফয়লা ইকাইছি পড়িতে আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান হো ওয়া বাল্লিগনা রমাজান এরপরে পড়িবে আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত
আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মউত আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মউত। এর অর্থ হইল হে আল্লাহ, এই সাকরাতের কঠিন সময় তুমি আল্লাহ আমারে সাহায্য খান করিও। সুবহানাল্লাহ। সালাই করমুন ইনশাআল্লাহ। খালি আপনারা করতে আর বাড়ির মহিলা হলে করতানি তাইলে আজ বাড়িতে গিয়ে ওয়াজ করিলে ইয়ে সরাই বলে আজ থেকে ও দোয়া খান করো কইবাই তো ইনশাআল্লাহ, কইবা না ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে জিকাইও করদায়নি, মাঝে মাঝে জিকাইও করদায়নি, তেও বেটিন তেও করবা। আর বেটিন তেও বেটাইন তোরে জিকাইও, খালি আমি করতাম কি তুমি করদায়নি ইলা কইও, বুঝতে পারছো নি? একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।